গতকাল থেকে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বেশ গুঞ্জন চলছে। যেই গুঞ্জনে ঘি ঢালতেছে আওয়ামী লীগের লেসপেন্সার যারা এবং ভারতীয় দালাল যারা তারাই। সাথে আজকে দেখলাম বিএনপির এক নেতা সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে উনি যদি চলে যান তাতে কোনো সমস্যা হবে না, আমরা তার বিকল্প খুঁজে নিব, অর্থাৎ জনগণ বিকল্প খুঁজে নেবে। উনি জনগণ বলতে ওনাদেরকেই বুঝিয়েছেন। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে সুন্দর 6টি পরামর্শ দিব যে স্যার, আপনি বাংলাদেশের সম্পদ এবং একটি গণ অভ্যুত্থান পরবর্তী আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি ক্ষমতা গ্রহণ করেছেন, আমাদের অভিভাবকদের দায়িত্ব নিয়েছেন, আপনি দয়া করে পদত্যাগ করবেন না, বরং আপনি 6টা পরামর্শ যদি মেনে নেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 1, আপনি এই মুহূর্তে সকল রাজনৈতিক দল এবং গত জুলাই বিপ্লবের যে স্টেক হোল্ডার সকল শ্রেণীর লোকদেরকে নিয়ে আপনি দ্রুত একটি মিটিং কল করুন। সেখানে আপনি আপনার যে সমস্যা, আপনার যে আশঙ্কা, আপনার যে চাপ সব তাদেরকে খুলে বলুন। খুলে বলার পরে তাদের থেকেই পরামর্শক্রমে দেখবেন আপনার এই চাপটা সরে যাবে এবং একটা সুন্দর সমাধান সেখান থেকে পাবেন। নাম্বার 2, আপনি প্রয়োজনে সকল রাজনৈতিক দলের থেকে কিছু কিছু সদস্য নিয়ে নতুন একটি জাতীয় সরকার গঠন করতে পারবেন। তাতেও দেখবেন সকল দল যেহেতু সেখানে ইনভলভ থাকবে, তখন আপনার প্রতি চাপটা কমে যাবে। নাম্বার 3, জুলাই ঘোষণাপত্র দ্রুত আপনাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 4, জুলাই গণহত্যাকাণ্ডের বিচার কাজ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে, সাথে সাথে আওয়ামী লীগ দলীয়ভাবে তাদেরকে বিচার করতে হবে। নাম্বার 5, সেনাবাহিনী, যেহেতু আপনি একটি মিটিং কল করতেছেন, সেই মিটিংয়ে এই বিষয়টাও নিশ্চিত করবেন যে সকলের সম্মতিক্রমে সেনাবাহিনীর কোনো সদস্য, সে সেনাপ্রধান হোক বা অন্য কেউ হোক, রাজনীতি নিয়ে কোনোভাবেই তারা নাক গলাতে পারবে না বা নাক গলাবে না, এই বিষয়টা নিশ্চিত করবেন। সর্বশেষ নাম্বার 6, যেই পরামর্শটা আমি দিব স্যার, সেটা হচ্ছে যে আপনি যেহেতু মনে করতেছেন যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, ভোট কাটতে হবে, ভোট ডাকাতি হবে, জাল ভোট হবে, ভোট সেন্টার দখল হবে, এই সম্ভাবনা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই শঙ্কাকে দূর করার জন্য আপনার যে পদক্ষেপটা নিতে হবে, আপনি একসাথে সারা বাংলাদেশে নির্বাচন না করে আপনি ধাপে ধাপে নির্বাচন করতে পারবেন। আপনি প্রয়োজনে 30টি আসন করে মোট 10 ভাগ করে এরপরে একদিন গ্যাপ দিয়ে দিয়ে বা 2 দিন অন্তর করে আপনি 1 মাস বা 20 দিন যাবত লাগিয়ে একটানা নির্বাচন করেন। সেই সময় যদি দেখা যায় কোনো একটা আসনে কারচুপি হয়েছে, তখন সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, সময় পাবেন। এবং যেহেতু আপনি মাত্র 30টি আসনে নির্বাচন করতেছেন, আপনি সারা বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে আপনি নিয়োগ দিতে পারবেন, যে কারণে আপনার জন্য কন্ট্রোল করা খুবই সম্ভব। এবং প্রয়োজনে প্রত্যেকটা বুথে আপনি সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন, বাইরে থেকে সিসি ক্যামেরা মনিটর করবে সাংবাদিকরা, এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খানু সেখানে ধারণ করা থাকবে সিসি ক্যামেরায়। তাহলে